চাচা আপনি যত খুশি তত নেন, কিন্তু বিনিময়ে কিন্তু আমি টাকাগুলো ফেরত দিতে পারবো না। আহা, এত কথা কাউকে আমি তো বলছি যে টাকা আর দিতে হইব না। এই যে দেখো আমার পরোপকারী, এই পরোপকারী করতে করতে আমি আর বিয়ে শাদী করতে পারলাম না। ভাই আপনি কই যান? যাম একটু বাজারে। ভাবি আপনি কই যান? আপনার কাছেই তো যাইতেছিলাম। আমার কাছে? আপনার কাছেই যাইতেছিলাম। কি দরকার ভাবি? ভাই আমার যে কিছু টাকা লাগতো, সংসার চালানোর মতো কোনো টাকাই নেই আমার হাতে। আপনার স্বামী থেকে বিদেশ, উল্টা আমি আপনার কাছে টাকা চাইমু, সেখানে আপনি আমার কাছে চাইতেছেন, এটা হইলো? আমার স্বামী বিদেশ থাকে ঠিক আছে, কিন্তু সে তো আমার কোনো খরচপাতি দেয় না। খরচ দিব না কেন? সে কামাই করতেছে আপনার জন্যই তো। আর আপনার মতো তো সুন্দরী ভাবি টাকা আপনার দেব না, দিব কারে? কইলে হয়তো বিশ্বাস করবেন না, আজ 10 মাস যাবত সে আমার কোনো টাকা পয়সা দেয় না। আসলে ভাবি টাকা দিব, স্বামীর সাথে একটু ভালো লাগলে কথা কন। আর এই যে মোবাইলে এগুলো আপনার এগুলো একটু দেখাইয়েন, তাহলে ভাইয়ের মন গলবো। ভাই আপনার ভাইয়ের তো মনে করেন ভিডিও কলই দেয় না, যা অডিও কল দেয় 2 থেকে 3 মিনিট কথা বলে রেখে দেয়, আর কথা বলার ইচ্ছা থাকে না তার। ভাবি কি কমো বুঝছেন, আপনার দেখলে তো আমারই মাথা নষ্ট হয়ে যায়। এই যে ছোট একটা গাছে কত বড় বড় ফল ধরছে, দেখলে চোখটা ঝুরাই যায় বুঝছেন। কিন্তু ভাই যে কোন দিক তাকাই থাকে আসলে বুঝলাম না। আর কি কমো ভাবি, আমারই সংসার টানা পড়া চলতেছে, টাকা পয়সা নাই। তো ভাই আমি যারা আপনার কাছে আইছিলাম যে 5,000 টাকা নিব, আইছিলেন, আমি একটা পত্র দেখাই দিতে পারবো, নিজে টাকা না দিতে পারলে কি হইব? কি পদ দেখাই দিবেন? ওই যে নজরুল মাতবর, হ্যাঁ ওর কাছে যান, ও কিন্তু আবার মানুষের টাকা পয়সা দিয়া থাকে, যদিও কিছু বিনিময়ে নেয়। আপনার কাছে কি চাইবো জানি না, আপনি যান, উনি একটা ব্যবস্থা করে দিব। ওই নজরুল মাবদর টাকা দেয় তো? হ, তাইলে আমি যাবো ওনার কাছে। যান যান। আচ্ছা। আরে কি শরীরটা, সারা কেমনে করে যে থাকে বিদেশ, এইটাই বুঝি না। যাই। মাদ্রাসা, ও মাদ্রাসা বাড়িতে আছেন? চাচা আমি। চাচা আপনার কাছে একটা দরকার আসছিলাম। কি দরকার? চাচা আমার 4-5 হাজার টাকা লাগতো। ও, টাকার বিষয়? হ্যাঁ। তা আসো, ভিতর আসো, বসে কথা বলি। পয়সা কত কবেন? হ্যাঁ, ভিতর আসো। আহা, আসো আসো, বসো। মাতো কাকা, কাকিরে তো দেখতেছি না। আহা, এমন কথা জিজ্ঞাসা করলা, যা না বললে আর পারতেছি না। পর উপকার করতে করতে বিয়াটা তাও করতে পারিনি, এই শুধু পর উপকারের উপর দিয়ে গেল। কি কোন আপনি এসব? আপনি এখন বিয়ে করেন নাই, এটা কি বিশ্বাস করতে হইব? আর বিশ্বাস যদি তুমি না করো, কিছু করার নাই। এখন তুমি যে কাজে আসছো সেই দিকে আগাই। হ্যাঁ, আমার 4-5 হাজার টাকা দেন, আবার আমি আপনার 1 তারিখের আগেই দিয়ে দেব। শোনো, টাকা পয়সার অভাব নেই আমার, তবে আমি টাকা কাউরে ধার দেই না এবং বিনিময় ছাড়া টাকা দেই না। আমি যে তোমার টাকা দেব, তুমি আমারে কি দিবা বলো? বিনিময়ের মানে বুঝলাম না আমি। মানে বুঝলা না? না। স্বার্থ ছাড়া কেউ কাউরে উপকার করে না, বুঝতে পারছো? আমিও তেমনি স্বার্থর বিনিময়ে কাজ করি। ঠিক আছে, আপনি স্বার্থ ছাড়া দিবেন না বুঝলাম। আমার কাছে কি বা আছে, আমি আপনারে কি বা দিতে পারি? তোমার কাছে কি বা আছে, কি ভাই তুমি দিবা? কিছু যদি নাই থাকে, এই সুন্দর দেহটা তো আছে। কি কোন কাকা? এইটা যদি দাও তাহলে 5,000 কেন, 10,000 টাকাও দিতে আমি রাজি আছি। কাকা আমার স্বামীর সাথে তাহলে তো বেইমানি করা হবে, আমি আমার স্বামীর সাথে বেইমানি করতে পারবো না। ঠিক আছে, তুমি চলে যাও, আমিও টাকা দিতে পারবো না। টাকাটা যে কাকা খুবই প্রয়োজন। খুব যদি প্রয়োজন হয় তাহলে আর রহমত করো না, এই কয় মিনিটের ব্যাপার, তারপরে তোমার টাকাটাও ফিরি ফিরি যাচ্ছে। ওই টাকা আর আমাকে দিতে হবে না,
ওটা এমনিই দিয়ে দেবো আমি, না করবো না, হ্যাঁ? চাচা নেন, আপনি আমার দেহ নেন, তারপর আমার টাকা দেন। নেন কাকা, তাইলে আর দেরি করেন না, শুরু করে দেন। যাও তাহলে, টাকা আমি তোমার বাড়ির দিকে আসতেছি, হ্যাঁ? আচ্ছা। ফিরে সে তারপরে টাকা নিয়ে যাই।